100 বছরে হজের খুতবা দিয়েছেন যারা। সৌদি আরবের স্থানীয় তারিখ 8 জিলহজ মোতাবেক 14 জুন শুক্রবার মিনা যাত্রার মধ্য দিয়ে শুরু হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। হজের আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিন হাজিরা 9 জিলহজ শনিবার আরাফার ময়দানে অবস্থান করবেন। সম্প্রতি হারামাইন পরিষদ 100 বছর ধরে যারা হজের খুতবা দিয়েছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় যাদের নাম দেখা গিয়েছে 1343 হিজরি সালে হজের খুতবা দেন শায়েখ মোহাম্মদ বিন আব্দুল লতিফ আল শায়েখ। 1344 হিজরি থেকে 1337 হিজরি সাল পর্যন্ত হজের খুতবা দেন শায়েখ আব্দুল্লাহ বিন হাসান আল শায়েখ। 1370 হিজরিতে পিতা শায়েখ আব্দুল্লাহ বিন হাসানের অনুপস্থিতিতে হজের খুতবা দেন শায়েখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন হাসান আল শায়েখ। 1377 হিজরি থেকে 1401 হিজরি পর্যন্ত হজের খুতবা দেন শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন হাসান আল শায়েখ। 1399 হিজরিতে হজের খুতবা দেন শায়েখ সালেহ বিন মোহাম্মদ আল লুহাইদান। 1402 হিজরি থেকে 1436 পর্যন্ত হজের খুতবা দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শায়েখ। 1437 হিজরিতে হজের খুতবা দেন মসজিদে হারামের প্রধান খতিব ও হারামাইনের পরিচালনা কমিটির প্রেসিডেন্ট শায়েখ ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস। 1438 হিজরিতে হজের খুতবা দেন শায়েখ ডাক্তার আসাদ আশ-শাসআরি। 1439 হিজরিতে হজের খুতবা দেন শায়েখ ডাক্তার হুসাইন বিন আব্দুল আজিজ আল শায়েখ। 1440 হিজরিতে হজের খুতবা দেন মোহাম্মদ বিন হাসান আল শায়েখ। 1441 হিজরিতে হজের খুতবা দেন শায়েখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। শায়েখ মানিয়া হলেন সবচেয়ে বেশি বয়স্ক হজের খতিব। 1442 হিজরিতে হজের খুতবা দিয়েছেন মসজিদে হারামের ইমাম ও খতিব শায়েখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ। 1443 হিজরিতে হজের খুতবা দেন শায়েখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা, বিশ্ব মুসলিম লীগের মহাসচিব ও ইন্টারন্যাশনাল ইসলামিক হালাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট। 1444 হিজরিতে হজের খুতবা দেন সৌদি আরবের সিনিয়র উলামা কাউন্সিলরের সদস্য শায়েখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন ঈসা।